Hey everybody, welcome to my YouTube channel. Let's learn joining in this video. এই ভিডিওতে আমরা জয়েনিং শিখব এবং কী করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়, দুটো সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয় সেটা আমরা শিখব। কমপ্লেক্স সেন্টেন্সে এইখানে আমরা জয়েন করতে শিখব অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে, এবং সেই সাথে এই ভিডিওর শেষে থাকবে কিছু কোশ্চেন্স আছে যে কোশ্চেনগুলো তোমরা আনসার করতে পারো, আনসার করে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের আনসার দেখে দেবো। তো আমরা যখন জয়েনিং শিখব বা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব দুটো সিম্পল সেন্টেন্সকে, তখন আমরা কোন কোন নিয়মকে অ্যাপ্লাই করব। আমরা তখন নাউন ক্লজ ইউজ করতে পারি, আবার অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারি, আবার অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে পারি। কখনো নাউন ক্লজ ইউজ করে জয়েন করতে পারি, কখনো অ্যাডজেক্টিভ ক্লজ, আর কখনো বা অ্যাডভার্ব ক্লজ ইউজ করে করতে পারি। তাই ক্লজ সম্পর্কে কিন্তু যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। আমি এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো যাদের প্রয়োজন। তাহলে এইখানে আমরা কি শিখব? এইখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে কী করে জয়েন করতে হয় সেটা শিখব। আর এর আগে আমি নাউন ক্লজের সাহায্যে কী করে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় সেটা উপর ভিডিও করে আপলোড করে দিয়েছি, তার লিঙ্কও দিয়ে দেবো এখানে, কারো প্রয়োজন হলে সে দেখতে পারে। তাহলে এখানে আমরা কি শিখব যে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় সেটা দেখার আগে একটু দেখে নিই যে অ্যাডজেক্টিভ ক্লজ কী। কারণ অ্যাডজেক্টিভ ক্লজটা জানা খুব জরুরি, না হলে অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে কখনো আমরা জয়েন করতে পারবো না। অ্যাডজেক্টিভ ক্লজ কি? আ ক্লজ দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। একটা ক্লজ যেটা একটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। খুব সিম্পল, যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হলো একটা নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। ঠিক তেমনভাবে অ্যাডজেক্টিভ ক্লজও কোনো একটা নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা তার সম্পর্কে বলে। যেমন দেখো, আই হ্যাভ বট আ ব্যাগ, ইট ইজ ভেরি নাইস টু লুক অ্যাট। দুটো সেন্টেন্স আছে এখানে। আমি একটা ব্যাগ কিনেছি, এটা দেখতে খুবই সুন্দর। এখন যদি এই দুটোকে আমরা জয়েন করি তাহলে কিভাবে জয়েন করব? আমরা এইভাবে এই দুটোকে জয়েন করতে পারি। আই হ্যাভ বট আ ব্যাগ হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট। এবার যে জয়েন করলাম, জয়েন করে আমরা কি পেলাম? এটা পেলাম একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই হ্যাভ বট আ ব্যাগ হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট। এই যে কমপ্লেক্স সেন্টেন্স পেলাম, এটা কমপ্লেক্স কেন? কারণ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, সেটা হলো আই হ্যাভ বট আ ব্যাগ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ এখানে আছে, হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো যখন আমরা জয়েন করছি কমপ্লেক্সে তখন একটা সবসময় প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে, আর বাকি যে সেন্টেন্স থাকবে এক বা একাধিক যে কটাই থাকুক না কেন সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এইখানে একটা প্রিন্সিপাল ক্লজ আই হ্যাভ বট আ ব্যাগ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট। এবার হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভের মতো করে একটা নাউন সম্পর্কে বলছে। হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, যেটা দেখতে খুবই সুন্দর, বলতে কার কথা বলছে? এটা বলছে ব্যাগের কথা। ব্যাগটা কেমন? না দেখতে খুবই সুন্দর। তো যেহেতু ব্যাগের কথা বলছে, তার মানে ব্যাগটা একটা নাউন, আর নাউনকে কোয়ালিফাই করছে এই পুরো ক্লজটা, আর সেই জন্যই এই ক্লজটাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে কী সেটা দেখলাম, আর আরও বিস্তীর্ণভাবে বলা আছে যখন আমি শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে ভিডিও করেছি, সেখানে সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এখন আমাদের দেখতে হবে এই অ্যাডজেক্টিভ ক্লজকে ইউজ করে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে এখানে আমরা কি পেলাম? অ্যাডজেক্টিভ ক্লজটা হলো একটা ক্লজ যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতো করে কোনো নাউনকে বা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখানে যেমন এই ব্যাগকে কোয়ালিফাই করছে পরে কি বলছে? হুইচ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, যেটা দেখতে খুবই সুন্দর। আমি একটা ব্যাগ কিনেছি যেটা দেখতে খুবই সুন্দর।
আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ করছি তখন কিছু কিছু লিঙ্কার্স খুব সাধারণত ইউজ করা হয়ে থাকে। জেনারেলি এই লিঙ্কার্সগুলো ইউজ করা হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে ইউজ করা হয়। সেগুলো হলো হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুম, হুজ। এখন আমরা এইগুলোকে কিভাবে ইউজ করব, আমি আশা করি সবাই যারা ভিডিও দেখছে তারা সবাই এই ওয়ার্ডগুলোর মানে জানে। আর না জানলেও আমি যখন, যদি কেউ এমন থাকে যে জানে না, তাহলে যখন আমি এই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি তখন এদের মিনিংটা বলে দিচ্ছি। লুক হিয়ার, দেয়ার ইজ আ বয়, হি ইজ মাই ব্রাদার। এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। কিভাবে জয়েন করব? অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কমপ্লেক্স করব। তো দেখো এখানে কোনো একটা সেন্টেন্স আছে যেটা একটা নাউন সম্পর্কে বলছে, বা সেন্টেন্সের কোনো একটা পার্ট আছে যেটা কোনো নাউন সম্পর্কে বলছে। সেটা কি? এখানে দেয়ার ইজ এ বয়, সেখানে একটা বালক দাঁড়িয়ে আছে বা বালক আছে। আর হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। সে আমার ভাই বলতে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? এ বয় সম্পর্কে বলা হচ্ছে। তো এইখানে হি ইজ মাই ব্রাদার এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ইউজ করতে পারি। তো যখন জয়েন করব তখন কি বলবো? সেখানে একটা বালক আছে যে হয় আমার ভাই। তাহলে আনসার কি হবে? দেয়ার ইজ আ বয় হু ইজ মাই ব্রাদার। এইখানে খেয়াল রাখতে হবে, যখনই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে জয়েন করব তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজটা যে নাউনকে কোয়ালিফাই করবে, ওই অ্যাডজেক্টিভ ক্লজটা যে নাউনকে কোয়ালিফাই করবে বা যে প্রোনাউনকে কোয়ালিফাই করবে, ওই অ্যাডজেক্টিভ ক্লজটা ঠিক সেই নাউন বা প্রোনাউনের পরে বসবে। দেখো যেমন এখানে হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, এই যে নাউনটা, এই যে ক্লজটা, এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? এ বয়কে কোয়ালিফাই করছে। আর এ বয়ের পরে কিন্তু ক্লজটা বসেছে, হু ইজ মাই ব্রাদার। দেয়ার ইজ এ বয় হু ইজ মাই ব্রাদার, সেখানে হয় একটা বালক যে হয় আমার ভাই। এবার একটা ইন্টারেস্টিং জয়নিং দেখো, এখানে দুটো সেন্টেন্স আছে। সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ মাই ব্রাদার। আগেরটা ছিল দেয়ার ইজ এ বয়, হি ইজ মাই ব্রাদার। এবার একটু চেঞ্জ করে নিয়েছি, সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ মাই ব্রাদার। এই দুটোকে আমরা জয়েন করব। তো দেখো এইখানে আমরা কিভাবে জয়েন করব? সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর হি ইজ মাই ব্রাদার। এখানে আগেরটার মতো করে আমরা হি ইজ মাই ব্রাদারকে অ্যাডজেক্টিভের মতো করে ব্যবহার করতে পারি। তাহলে হি ইজ মাই ব্রাদার এটা কী হয়ে যাবে? হু ইজ মাই ব্রাদার। এই যে হু ইজ মাই ব্রাদার এটা কার সম্পর্কে বলছে? সে আমার ভাই, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? বলা হচ্ছে সৌরভের সম্পর্কে। তাহলে ক্লজটাকে কি করব? আমি সৌরভের পরে নিয়ে আসব। কি আনসার করব? সৌরভ হু ইজ মাই ব্রাদার ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা করতে পারি। তাহলে একটা আনসার আমরা পেলাম, সৌরভ হু ইজ মাই ব্রাদার ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আবার দেখো সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইখানে সৌরভ যে এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একই। এখানে একটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলতে সৌরভকেই বলা হচ্ছে, এ দুজন একই। তাহলে এই যে নাউন ফ্রেজটা আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা কিন্তু সৌরভকে বোঝাচ্ছে। সেই জন্য আমরা এই অ্যান্সারটা এভাবে করতে পারি, সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হু ইজ মাই ব্রাদার। এখানে কারণ হু বলতে তো সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে বোঝাচ্ছে, আর সেই কারণে এখানে আনসার হতে পারে সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হু ইজ মাই ব্রাদার, এটাও একটা আনসার হতে পারে। আবার দেখো এর কিন্তু আমরা অন্যরকমভাবে আরও আনসার করতে পারি। এখানে দেখো এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করছে, একটা মেধাবী ছাত্র। এখন এই অ্যাডজেক্টিভ মতো এটাকে যদি ব্যবহার করি আমরা, তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে? সৌরভকে কোয়ালিফাই করছে। তো এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করে নিলাম। ধরা যাক এই হি ইজ মাই ব্রাদার, এই হিটা চেঞ্জ করে আমি সৌরভ ভাবলাম, এখানে যে ভাবলাম এখানে সৌরভ আছে, তার মানে সৌরভ ইজ মাই ব্রাদার। সৌরভ ইজ মাই ব্রাদার এটাকে আমি বাক্যের শুরুতে ইউজ করলাম, সৌরভ ইজ মাই ব্রাদার, এটা প্রথমে লিখলাম। তারপরে আমি লিখলাম হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সৌরভ ইজ মাই ব্রাদার
হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলেও কিন্তু এটা হবে। কি হলো? সৌরভ ইজ মাই ব্রাদার হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এটা কিন্তু কারেক্ট হলো, কারণ এইখানে তখন আমরা হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটাকে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ইউজ করলাম, আর এখানে সৌরভ ইজ মাই ব্রাদার এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। যখন মাই ব্রাদারের পরে আমি এই ক্লজটা ইউজ করলাম, হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা ইউজ করলাম মাই ব্রাদার, কারণ মাই ব্রাদারকে বোঝানো হচ্ছে হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দ্বারা। ঠিক তেমনভাবে এই হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দ্বারা তো সৌরভকে বোঝানো হচ্ছে, কারণ সৌরভ যে সেই মাই ব্রাদার, একই জন, সৌরভ আর মাই ব্রাদার একই। তাহলে এই ক্লজটা থেকে আমি সৌরভের পরে নিয়ে আসতে পারি। সৌরভ লিখলাম, সৌরভ হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইজ মাই ব্রাদার, তাহলেও কিন্তু কারেক্ট হবে। সৌরভ হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইজ মাই ব্রাদার। তাহলে দেখো এইরকমভাবে আমরা এই দুটো সেন্টেন্সকে, সব সেন্টেন্স কিন্তু নয়, কিন্তু এই দুটো সেন্টেন্স এমনভাবে আছে, সৌরভ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর হি ইজ মাই ব্রাদার, যে দুটো সেন্টেন্সকে জয়েন করলাম আমরা এখানে, এই দুটো সেন্টেন্স এমনভাবে আছে এদের 4 রকমভাবে জয়েন করা গেল। তো তোমরা যারা জয়েনিং শিখতে চাও তারা কিন্তু একবার কোশ্চেন দুটো, এই প্রশ্নটা লিখে নিতে পারো, মানে সেন্টেন্স দুটো, সৌরভ ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর হি ইজ মাই ব্রাদার, লিখে এবার তোমরা নিজেরা জয়েন করতে পারো। জয়েন করে আবার দেখতে পারো, মিলিয়ে ভিডিওটা দেখে যে তোমাদের আনসারগুলো হয়েছে কিনা, তাহলে কিন্তু ক্লিয়ারলি শিখতে পারবে। দ্য লিটিল গার্ল প্লাকড আ রোজ, দ্য রোজ ইজ ভেরি নাইস। দেখো এখানে ছোট্ট মেয়েটি একটা গোলাপ তুলেছিল, রোজটা খুবই সুন্দর। এইখানে আমরা কিভাবে জয়েন করব? যে পরের যে সেন্টেন্সটা দেখো, দ্য রোজ ইজ ভেরি নাইস, গোলাপটি খুব সুন্দর, এটা কার সম্পর্কে বলছে? এটা কাকে কোয়ালিফাই করছে? এই রোজকে কোয়ালিফাই করছে। তাহলে এইখানে ক্লজটা কি হবে? দ্য লিটিল গার্ল প্লাক, ছোট্ট মেয়েটি একটা গোলাপ তুলেছিল যেটা হয় খুব সুন্দর, যেটা অর্থে এখানে আমরা কী ব্যবহার করব? আর রোজ আছে যেহেতু, এখানে আমরা ইউজ করবো কি? হুইচ বা দ্যাট ইউজ করব। তাহলে আনসার কী হবে? দ্য লিটিল গার্ল প্লাকড আ রোজ হুইচ, যখন হুইচ লিখছি তখন দি রোজ তার হবে না, হুইচ যেটা হয়, হুইচ ইজ ভেরি নাইস। দ্য লিটিল গার্ল প্লাকড আ রোজ হুইচ ইজ ভেরি নাইস। আবার দেখো, দ্য লিটল গার্ল প্লাকড আ রোজ শি বিকেম সো মাচ হ্যাপি। দ্য লিটল গার্ল প্লাকড আ রোজ শি বিকেম সো মাচ হ্যাপি, এটা একটু আলাদা করে দেওয়া হয়েছে। এখানে শি বিকেম সো মাচ হ্যাপি লেখা হয়েছে, সে খুব খুশি হয়েছিল। এখন দেখো এই যে দ্বিতীয় সেন্টেন্সটা, এটা কাকে কোয়ালিফাই করছে? এটা কিন্তু এ রোজ সম্পর্কে বলছে না। আগেরটা ক্ষেত্রে যেমন হয়েছিল, উপরে কী ছিল? এ রোজ আর দি রোজ ইজ ভেরি নাইস, রোজটা খুব সুন্দর, মানে পরের সেন্টেন্সটা রোজ সম্পর্কে বলছিল। কিন্তু এই যে এইখানে দ্বিতীয়টাতে পরের সেন্টেন্সটা কি হচ্ছে? পরের সেন্টেন্সটা কী কাজ করছে? লিটিল গার্ল সম্পর্কে বলছে। তাহলে আমরা ক্লজটা কোথায় ইউজ করব? আর এখানে কিভাবে জয়েন হবে? ছোট্ট মেয়েটি যে যে এবার যে দেখো, যদি আমরা এইটাকে ক্লজ হিসেবে ইউজ করি, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ইউজ করি, যে খুশি হয়েছিল খুব, একটা ফুল তুলেছিল, যদি এরকম বলি তাহলে কি হবে? তাহলে যেন আগে খুশি হয়েছিল পরে ফুল তুলেছিল এরকম বোঝানো হচ্ছে। তাই এখানে একটু চেঞ্জ করতে হবে। এই যে প্লাকড রোজ, একটা গোলাপ তুলেছিল, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে এখানে ইউজ করব। তার মানে কি করতে হবে? আমরা লিখব দ্য লিটল গার্ল হু প্লাকড আ রোজ। দ্য লিটল গার্ল হু প্লাকড আ রোজ, ছোট্ট মেয়ে যে ফুলটা তুলেছিল, বিকেম সো মাচ হ্যাপি। আমরা জয়েনিং করার সময় অবশ্যই সব ক্ষেত্রে মিনিংটাকে প্রায়োরিটি দেব, কারণ মিনিং না বুঝে কখনো জয়েন করা যাবে না। সব সময় মিনিং বুঝতে হবে ভালো করে, মিনিং ভালো করে বুঝে আনসার করতে হবে, এটা প্রথম নিয়ম জয়েনিংয়ের। তাহলে দেখো আনসার কী হচ্ছে? দ্য লিটল গার্ল হু প্লাকড আ রোজ বিকেম সো মাচ হ্যাপি। যদি বিকেম সো মাচ হ্যাপিকে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করতাম তাহলে মানেটা অন্যরকম হয়ে যেত, কারণ তখন মানে হতো সে আগে খুশি হয়েছে পরে ফুল তুলেছে।
ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং উই স্টার্টেড আওয়ার জার্নি। খুব সিম্পল, তখন খুব সকাল আমরা যখন আমাদের যাত্রা শুরু করেছিলাম। কিভাবে জয়েন করব? এখানে আমরা জয়েন করব, যেহেতু সময় বোঝানো হচ্ছে, আর সময় বোঝালে কী দিয়ে হয়? হোয়েন দিয়ে জয়েন করতে হয়। তখন ছিল সকাল যখন আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই স্টার্টেড আওয়ার জার্নি। ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং এটা হলো প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে, আর সাবঅর্ডিনেট ক্লজ হবে হোয়েন উই স্টার্টেড আওয়ার জার্নি। দ্য স্লেভ হ্যাড টু ফাইট উইথ দ্য হাংরি লায়ন। স্লেভকে বা দাসকে লড়াই করতে হয়েছিল একটা ক্ষুধার্ত সিংহের সাথে, উইথ দ্য হাংরি লায়ন। দ্য লায়ন ওয়াজ কেপ্ট ইন এ কেজ। সিংহটাকে একটা খাঁচার মধ্যে রাখা হয়েছিল। এখানে হাংরি লায়ন সম্পর্কে বলা হচ্ছে, পরের সেন্টেন্সেও আবার সেই হাংরি লায়ন সম্পর্কেই বলা হচ্ছে। তার মানে পরের সেন্টেন্সটা কোয়ালিফাই করছে কাকে? হাংরি লায়নকে। তাই এখানে আমরা কিভাবে জয়েন করব? দাসটা লড়াই করেছিল বা বন্দিটা লড়াই করেছিল একটা ক্ষুধার্ত সিংহের সাথে, যেটাকে একটা খাঁচার মধ্যে রাখা হয়েছিল। তার মানে কী হবে? হুইচ দিয়ে জয়েন করবো আমরা, বা দ্যাট দিয়ে করবো। তাহলে আনসার হচ্ছে দ্য স্লেভ হ্যাড টু ফাইট উইথ আ হাংরি লায়ন হুইচ ওয়াজ কেপ্ট ইন আ কেজ। There is a beggar. I saw him yesterday at the station. There is a beggar. সেখানে একটা ভিক্ষুক আছে। I saw him yesterday. আমি তাকে দিয়েছিলাম গতকাল at the স্টেশনে। এখন এই দুটোকে আমরা জয়েন করব। কিভাবে জয়েন করব? সেখানে একটা ভিক্ষুক আছে, আমি তাকে দেখেছিলাম স্টেশনে। এবার দেখো, সেখানে একটা ভিক্ষুক দেখেছিলাম, আর এইখানে কার সম্পর্কে বলা হয়েছে? যে আমি ভিক্ষুককে দেখেছিলাম। আমি সম্পর্কে কিন্তু আগের বাক্যে বলা হয়নি, তাই আমি যুক্ত হচ্ছে না। এখানে যুক্ত হবে কি? এখানে বলা হচ্ছে এই ভিক্ষুক সম্পর্কে, পরেরটা ভিক্ষুক সম্পর্কে বলা হয়েছে। তার মানে জয়েন করলে কেমন হবে? সেখানে একটা ভিক্ষুক আছে যাকে আমি দেখেছিলাম গতকাল স্টেশনে। এবার এই যখন যাকে বোঝানো হচ্ছে বা যাহাকে বোঝানো হচ্ছে, তখন আমরা কী দিয়ে জয়েন করব? সাধারণত হিম থাকলে বা হার থাকলে, এই যখন যাকে বোঝায় তখন আমরা হুম দিয়ে জয়েন করে থাকি। যাকে। There is a beggar whom I saw yesterday at the station. There is a beggar whom I saw yesterday at the station. সরি, স্টেশন এখানে ভুল করা হয়েছে একটা, সেটা হলো এখানে স্টেশন করেছি, এখানেও স্টেশন হবে। A beggar is sitting there. I saw him yesterday at the station. এবার a beggar is sitting there, একটা ভিক্ষুক সেখানে বসে আছে। I saw him yesterday at the station. আমি তাকে গতকাল স্টেশনে দেখেছিলাম। এবার দেখো, এখানে বেগারটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। আগেরটাতে একটা ইন্ট্রোডাক্টরি ইউজ করা হয়েছিল, দেয়ার ইজ আ বেগার, দেয়ার ইউজ করা হয়েছিল। কিন্তু এখানে দেখো এই বেগারটাকে সাবজেক্ট করা হয়েছে, আ বেগার ইজ সিটিং দেয়ার। তখন কি হবে? তখন কিন্তু এই যে ক্লজটা হুম আই স স্টাডি অ্যাট দ্য স্টেশন, এটা কি হবে? এটা কিন্তু এইখানে চলে আসবে, যেহেতু এই ক্লজ দ্বারা কাকে কোয়ালিফাই করা হচ্ছে? ক্লজ দ্বারা কোয়ালিফাই করা হচ্ছে বেগারকে, আর সেই জন্য বেগারের পরে বসবে। এখানেও যখন দেখো বেগারের পরেই বসছে ক্লজটা, ঠিক তেমনভাবে এখানেও বেগারকে যেহেতু কোয়ালিফাই করছে, তাই বেগারের পরে বসবে। আবার দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, আর বেগার ইজ সিটিং দেয়ার, সেখানে একটা ভিক্ষুক বসে আছে, আমি তাকে দেখেছিলাম। যখন এটা বলছি তখন কিন্তু এই বেগার যে আমি দেখেছিলাম, সেই বেগারটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। মানে বাংলা জয়েন করলে কেমন হচ্ছে? ভিক্ষুকটা যাকে আমি গতকাল স্টেশনে দেখেছিলাম সেখানে বসে আছে। ভিক্ষুকটা, যেহেতু ভিক্ষুকটা বলছি আমি, তাই জন্য কিন্তু এখানে এ বেগার হবে না, দ্য বেগার হবে।
তো আনসার করলে কী হবে? দ্য বেগার হুম আই স স্টারডে অ্যাট দ্য স্টেশন ইজ সিটিং দেয়ার। এখানেও স্টেশন হবে, হুম আই স স্টারডে অ্যাট দ্য স্টেশন ইজ সিটিং দেয়ার। দিস ইজ দ্য হাউস রামবাবু স্পেন্ট হিজ লাস্ট ডেজ হিয়ার। দিস ইজ দ্য হাউস, এই হয় সে বাড়িটি। রামবাবু স্পেন্ট হিজ লাস্ট ডেজ হিয়ার, রামবাবু তার শেষ দিনগুলো এখানে কাটিয়েছিল। কীভাবে জয়েন করব? আমরা এখানে যেখানে দিয়ে জয়েন করব। দিস ইজ দ্য হাউস, এই হয় সেই বাড়িটি যেখানে রামবাবু তার শেষ দিনগুলো কাটিয়েছিল। তাহলে দিস ইজ দ্য হাউস হোয়ার রামবাবু স্পেন্ট হিজ লাস্ট ডেজ হিয়ার। সরি, হিয়ার আর হবে না, যখন আমরা হোয়ার দিচ্ছি তখন আর হিয়ারের প্রয়োজন নেই। যেখানে বলে আবার সেখানে লেখার প্রয়োজন নেই। দিস ইজ দ্য হাউস হোয়ার, যেখানে রামবাবু স্পেন্ট হিজ লাস্ট ডেজ, রামবাবু তার শেষ দিনগুলো কাটিয়েছিল, তখন আর হিয়ার বসবে না। শিলিগুড়ি ইজ 200 কিমি অ্যাওয়ে ফ্রম হিয়ার, ইট ইজ আ বিউটিফুল টাউন। তো এটাকে আমরা কীভাবে জয়েন করব? এখানে দেখো, ইট ইজ আ বিউটিফুল টাউন, এটা একটা সুন্দর শহর। এখানে কাকে কোয়ালিফাই করছে এই সেন্টেন্সটা? এই সেন্টেন্সটা কিন্তু কোয়ালিফাই করছে শিলিগুড়িকে। তাহলে আমরা শিলিগুড়ির পরে ক্লজটাকে ইউজ করব। তার মানে আনসার কী হবে? শিলিগুড়ি হুইচ ইজ আ বিউটিফুল টাউন ইজ 200 কিমি অ্যাওয়ে ফ্রম হিয়ার। এর কিন্তু আরও একটা আনসার হতে পারে, সেটা পরে বলছি, এটা দেখে নিই। শিলিগুড়ি হুইচ ইজ আ বিউটিফুল টাউন ইজ 200 কিমি অ্যাওয়ে ফ্রম হিয়ার। এইখানে আমরা আনসার করতে পারি আবার, শিলিগুড়ি হুইচ ইজ 200 কিমি অ্যাওয়ে ফ্রম হিয়ার ইজ আ বিউটিফুল টাউন। এটাও কারেক্ট আনসার হবে। আ বয় ইজ কামিং টুয়ার্ডস আস, হিজ নেম ইজ রোহন। একটা ছেলে আমাদের দিকে আসছে, তার নাম হলো রোহন। কীভাবে জয়েন করব? এইখানে আমরা জয়েন করব একটা ছেলে। দেখো, হু দিয়ে জয়েন করতে পারি আমরা এটাকে, তখন কেমন হবে? এ বয় হু ইজ কামিং টুয়ার্ডস আস ইজ রোহন। একটা বালক যে আমাদের দিকে আসছে সে হলো রোহন, কিন্তু এখানে হিজ নেম ইজ রোহন আছে। যদি এরকমভাবে ইউজ করি তাহলে কি করব? তাহলে আমরা হুজ দিয়ে জয়েন করব, হুজ অর্থাৎ যার। তখন আনসার কী হবে? আ বয় হুজ নেম ইজ রোহন, একটা বালক যার নাম হলো রোহন, ইজ কামিং টুয়ার্ডস আস। কী হলো তাহলে? দ্য বয় হুজ নেম ইজ রোহন ইজ কামিং টুয়ার্ডস আস। এখানে দেখো, ছেলেটি যে আমাদের দিকে আসছে তার নাম হলো রোহন। এইখানে কিন্তু তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হয়ে গেল? হুজ নেম ইজ রোহন। আর প্রিন্সিপাল ক্লজ কোনটা হলো? এটা আমি এখন বলছি না, একটু খেয়াল রাখতে হবে যে এখানে প্রিন্সিপাল ক্লজ তাহলে কোনটা হলো? প্রিন্সিপাল ক্লজ হলো দ্য বয় ইজ কামিং টুয়ার্ডস আস, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হি ইজ নট গোয়িং টু স্কুল টুডে, আই ডু নট নো দ্য রিজন। সে আজ স্কুলে যাচ্ছে না, আমি কারণটা জানি না। এই দুটোকে জয়েন করতে গেলে আমরা কীভাবে জয়েন করব? যেহেতু কারণ বোঝানো হচ্ছে, তাই জন্য আমরা অবশ্যই হোয়াই দিয়ে জয়েন করব, কেন। সেক্ষেত্রে আনসার কী হবে? সেক্ষেত্রে আনসার হবে আই ডু নট নো দ্য রিজন। দ্য রিজন কিন্তু বসবে এখানে, কারণটি হোয়াই হি ইজ নট গোয়িং টু স্কুল টুডে, যে কেন সে আজ স্কুলে যাচ্ছে না। কারণ কেন সে স্কুলে যাচ্ছে না এটা দ্বারা, এটা কাকে কোয়ালিফাই করছে? দ্য রিজনকে কোয়ালিফাই করছে, দ্য রিজন সম্পর্কে বলছে এটা। তাই জন্য কি আনসার হবে? আই ডু নট নো দ্য রিজন, আই ডু নট নো দ্য রিজন হোয়াই হি ইজ নট গোয়িং টু স্কুল টুডে। এইখানে খেয়াল রাখতে হবে, যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে চাই তাহলে কিন্তু দ্য রিজন লিখতে হবে। যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজ না করে নাউন ক্লজ করতে চাই তাহলে কিন্তু তখন দ্য রিজন বসবে না। তাহলে কী হবে? অ্যাডজেক্টিভ ক্লজে করছি তাই দ্য রিজন থাকবে, কারণ এই ক্লজটা রিজনকেই কোয়ালিফাই করছে, যে সে কারণটা আমি জানি না। আই ডু নট নো হোয়াই, আই ডু নট নো দ্য রিজন হোয়াই হি ইজ নট গোয়িং টু স্কুল টুডে। আমরা দেখলাম এখানে যে কীভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে জয়েন করতে পারি। এবার কিছু কোশ্চেন্স আছে, যে কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো এবং সলভ করে আনসার লিখতে পারো, লিখে কমেন্ট বক্সে জানাতে পারো।
First one, some people die for their motherland. They are remembered forever. Number 2, Shami stopped on the roadside. He wanted to make up his mind about Samuel. This is the cafe. I met Sam here. Number 4, the dog was lying motionless. It was covered with blood. Number 5, you met a person yesterday. He is my cousin. Number 6, the people saw the giant playing with the children. They were going to market. Rabindranath Tagore was born in that house. I have visited the house. এই কোশ্চেনগুলো তোমাদের জন্য আছে, তোমরা এগুলো সলভ করতে পারো। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই ভিডিওটা কেমন লেগেছে এবং এরপরে তোমরা জয়েন বা কী শিখতে চাও, গ্রামাটিক্যাল কোন বিষয় সম্পর্কে জানতে চাও, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইশ ইউ অল দ্য বেস্ট।